বিশ্ব আদিবাসী বলা হচ্ছে আমাদের যারা আজকে শুরু তাদের ধরে চলবে। প্রতিক্রিয়া আমার তো ব্যক্তিগতভাবে খুবই ভালো, এই কারণে যে আমাদের যারা অ্যাকচুয়ালি প্রথম মানুষ আমাদের সভ্যতার সেই আদিবাসী যাদের আমরা বলি যে জন্য, সেই আদিবাসী মানুষদের জন্য সারা পৃথিবী জুড়ে সমস্ত দেশে দেশে যে মানুষগুলো চিহ্নিত হয়ে আছে আদিবাসী মানুষ হিসাবে, সেই মানুষগুলোর জন্য আমাদের ইউনাইটেড নেশনস থেকে একটা দিন 9th আগস্ট এটাকে নির্ধারিত করা হয়েছিল, খুব সম্ভবত 1993 এবং সেখান থেকেই হচ্ছে যে এই মানুষগুলোকে যারা আদিবাসী বলে চিহ্নিত, এই মানুষগুলোকে একটা বিশেষ নজর দিয়ে দেখা দরকার, বিশেষ সম্মান এদের দেওয়া উচিত। কারণ এগুলো আমাদের প্রকৃতির যে জিনিসগুলো, সেই প্রকৃতির যে দান যেগুলোকে আমরা বলি, সেগুলোকে সুরক্ষা করার ব্যবস্থাটা করেছিলেন কিন্তু এই প্রাচীন আদিবাসী মানুষ, এবং সেই জন্যই এরাই হচ্ছে অরিজিনালি আমাদের এই সভ্যতার ধারক বাহক প্রাথমিক, এবং সেই কারণেই এই মানুষগুলো একটা সময় অবহেলিত ছিলেন বিভিন্ন কারণে। সেগুলো আমাদের ইউনাইটেড নেশনস থেকে, রাষ্ট্রসংঘ থেকেই এটাকে হচ্ছে একটা স্বীকৃতি দিয়ে আদিবাসী দিবস হিসাবে গোটা ওয়ার্ল্ডে এটা পালন করার ব্যবস্থা হয়েছে, এবং আমাদের ভারতবর্ষেও এটা প্রত্যেকটা রাজ্যে রাজ্যে এটা পালন করার ব্যবস্থা হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এবছর এটাকে এই দিনটাকে 9th আগস্ট দিনটাকে পালন করছেন, কিন্তু এটা দুদিন আগের থেকে আমাদের যেমন 7 তারিখ থেকে একদম 7, 8, 9, 10 পর্যন্ত 4 দিন এই প্রথমবার আমাদের রাজ্যেও এই আদিবাসী দিবসটাকে পালন করার ব্যবস্থা করা হয়েছে। কারণ একটা গুড নাম্বার আপনার আদিবাসী মানুষ তারা প্রত্যেকটা রাজ্যেই আমাদের আছে, আমাদের পশ্চিমবাংলাতেও আছে, আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা এদের সংখ্যা কম নয়, প্রায় 16%-এর উপরে। সুতরাং এই মানুষগুলোকে বাদ দিয়ে আমাদের কোনো কাজই হতে পারে না কখন, এবং এটা আমাদের সরকার এই আমাদের বিশ্বজুড়ে এই আদিবাসী দিবসটাকে অত্যন্ত ধুমধামের সঙ্গে পালন করার ব্যবস্থা করেছে, এবং আদিবাসী মানুষরা তাদের নিজেরা জানুন এবং তারা তাদের যে প্রয়োজন সেটা সরকারের কাছে অবহিত করুক, এবং সরকার এই মানুষগুলোর পাশে দাঁড়াতে চাইছে সর্বশক্তি দিয়ে, যাতে এই মানুষগুলো যেভাবে প্রকৃতিকে একসময় রক্ষা করার দায়িত্ব নিয়ে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করেছে বিভিন্ন সময়, এই মানুষগুলো বর্তমান যুগেও যাতে এই মানুষগুলোকে আমরা উৎসাহ দিয়ে তাদের যে প্রাচীনত্ব বা আপনার এই যে তাদের ডেডিকেশন, যদি আপনার হচ্ছে যে প্রাকৃতিক জিনিস এইটার ডেডিকেশনটা এটাকে যাতে তারা পালন করার ব্যবস্থা এটাকে চালিয়ে যান, যাতে আমাদের প্রকৃতি ঠিক থাকে। এবং প্রকৃতির বিরুদ্ধে চলে গেলে আমরা কিন্তু উত্তরাখণ্ডে আমরা দুদিন আগে নিউজে যা দেখলাম, একটা গোটা গ্রাম ওয়াশ আউট হয়ে চলে গেল, চিহ্নই নাই গ্রাম, আমরা দেখলাম কিন্তু এই প্রকৃতির যে ক্ষোভ বিভিন্ন কারণে হচ্ছে, এটা অনেকটা আমরা রুখতে পারবো, যেখানে কিন্তু বেশ কিছু আদিবাসী